হ্যালো, সুপ্রভাত, দুর্গামণি মহিলা কল্যাণ নিবাস থেকে বলছি। আপনি মোহর রায় তো? হ্যাঁ আমি মোহরায় বলছি। আমি আগেও 4বার ফোন করেছিলাম। কোনো কোনো খবর আছে কি? হ্যাঁ, খবর আছে বলেই তো আপনাকে ফোন করেছি। আমাদের প্রাক্তন অধিকর্তা মিস্টার বোস এখন এখানে আছেন। আপনি কি আজকে আসতে পারবেন? তাহলে ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ আমি আমি আসতে পারবো, আপনি যখন বলবেন আমি আসতে পারবো। প্লিজ প্লিজ আমাকে বলুন ওনার সাথে কখন দেখা করা যাবে প্লিজ। ঠিক আছে, আমি আপনাকে সময়টা কনফার্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আজকেই কি আমি জানতে পাবো আমার মায়ের খবর? জানতে পারবো কি আমার মা এখনো বেঁচে আছে কিনা? বেঁচে থাকলেও কোথায় বা আছেন আমার মা? মোহর দি, মোহর, চম্পা জল নিয়ে আয়। মোহর, মোহর, হ্যাঁ দে। মোহর, মোহর, কি কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুমি বলবে। তোমার কি খুব শরীর খারাপ করছে? কাল রাতে নিশ্চয়ই একটু ঘুম হয়নি। না না, ওসব কিছু না, জাস্ট আরে মাথাটা একটু কেমন। হ্যাঁ সে তো হবেই, কাল রাতে যা গেল তোমার ওপর দিয়ে। আচ্ছা মোহর, তোমাকে আজকে অফিস যেতে হবে না, তুমি বরঞ্চ বাড়িতেই রেস্ট নাও। আমি মিশ্রাজিকে বলে দেবো। না না ঋষি, আমি অফিসে যাব। এইভাবে বাড়িতে একা একা থাকলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। চলো। জেদ করলে আমি আর কি বলবো? আর আমার কথা তুমি শুনবেই বা কেন? মোহর, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তোমাকে দেখে কিন্তু খুব দুর্বল মনে হচ্ছে। আরে না ঋষি, আমি একদম ঠিক আছি। চলো অফিসে চলো। এক মিনিট, তুমি তুমি ব্রেকফাস্ট করেছো? আরে বাবা হ্যাঁ করেছি, চলো। ও এই চম্পা, হ্যাঁ রান্নাঘরে দুধটা পড়ে আছে, একটু তুলে দিস প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। চল। হ্যালো, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।